जिंदाबाद जिंदाबाद। बंदे वाले मंजूर दुआ करना जब बात न जाए दीदार आता करना सब दे गुंबद वाले मंजूर दुआ करना जब बात न जाए दीदार आता करना नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना आ जाना मेरे आका रोशन तुरबत को किया है दुआ करना जब बात न जाए दीदार आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे आका रोशन मेरी गुर्बत को नूर खुदा करना जब बात न जाए दीदार आता करना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मरहबा मरहबा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हुवल आक़िबतु लिल्मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम वल फ़ुरक़ानिल हमीद वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। وقال في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد সম্মানিত এর একটু টান দেবেন সম্মানিত আশিকানি মুস্তাফা সম্মানিত আশিকানি মুস্তাফা সররাবাদ বাশারিয়া কাদেরিয়া খানকা শরীফ কর্তৃক আয়োজিত বিশেষ করে এই এলাকার আশিকান জাকেরান কর্তৃক আয়োজিত নুরানি ইমানি মাহফিল আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম কদম বলছি যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনার পুথ পবিত্র নুরানি কদম মুবারকে অর্পণ করছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাদল মেম্বার সাহেব, যিনি অত্র এলাকার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত গুলে মদিনা দরবার শরীফের মালিক মৌলার কলিজার টুকরা রুহানি সন্তান। মাহফিলে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন সৈনিক সহ অত্র এলাকার আশিকান জাকেরান, বিশেষ করে মরজাল এলাকা থেকে জনাব মোহাম্মদ আলতাফ মেম্বার, হবিগঞ্জ থেকে মৌলানা মোহাম্মদ আলী সবুজ মিয়া সাহেব এবং আমার সামনে পিছে আশিকে রাসূল ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশিক রাসূল ভাইরা, এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরে আল্লাহ ও আল্লাহর রাসূল সম্পর্কে দুই একটি কথা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আসুন মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কালিমাত ও শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখেরি রসুল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভক্তি ভরে কয়েক মর্তবা দরুদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আরশ হক হে মসনদ রিফাত রাসূলুল্লাহ কি আরশ হক হে মসনদ রিফাত রাসূলুল্লাহ কি देखनी है हाशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाह मौलाना मुहम्मद वाला मोहम्मद मुस्तफ़ा जाने आलम आश्तो जामी व हुसैन बिन आली जाने मुहम्मद अल्लाहुम्मा सल्ले وعلى آله مولانا
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তু হে সায়া নূর কা হর উজবে টুকিরা नूर का तू है साया नूर का उजबे टुकीरा नूर का साया का साया न होता है ना साया नूर का ला لا لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল ভাইরা, আমরা শররাবাদ এলাকার মধ্যে পবিত্র ঈদে গাদিরে খুম মৌলা আলী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বেলাদাত দিবস উপলক্ষে আজিমুশান সুন্নি মাহফিলের সন্তান সন্ততির মায়া পরিত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে মৌলা আলী পাকের ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে আমার মহান মুর্শিদ কেবলার স্মরণে গুলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার স্মরণে উনার আদর্শে বা উনার আদর্শকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য এই আসে আজকে যারা শররাবাদের জমিনে ঈদে গাদিরে খুমের মাহফিলে উপস্থিত হয়েছেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদের ভাগ্য উজ্জ্বল। আমি শুরুতে কাসিদা পাঠ করেছি, মোহাম্মদ মুস্তফা জানে আলম আশতো জামি ওয়া হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। চিল্লে বলো না সুবহানাল্লাহ। আরে মিয়া আমার কথা নয়, আল্লামা মুল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন মোহাম্মদ মুস্তফা জানে আলম, তামাম জাহানের জান হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ মুস্তফা জানে আলম আশতো জামি ওয়া হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। আর ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন জানে মুহাম্মদ, আমার রাসূল পাকের জান। চিল্লিয়ে বলো সুবহান। এই জন্য আমি অনেক সময় বলি, জিসকা হে মৌলা মুহাম্মদ উসকে হে মৌলা আলী, जिसका है मौला मुहम्मद उसके है मौला अली। क्यों अकीदत से नाम मेरा दिल पुकारे या अली,
जिसका है मौला मोहम्मद उसके है मौला अली, जिसका है मौला उसका है मौला अली। मरहबा अंतार की रे जिसके खुदाई जोर से, मरहबा अंतार की रे जिसके खुदाई जोर से, मर्दे हक शेरे खुदा সবাই, মর্দে হক শেরে খুদা মুশকিল কুশা মৌলা আলী, जिसका है मौला मोहम्मद उसके है जिसका है मौला मोहम्मद उसके है मौला। बेनजीर उनकी शुजा बेमिसाल उनकी शाखा, हे जमाने का ये नारा ला फता इल्ला अली। ए आशिक रसूल भाईरा कवि বলেছেন जिसका है मौला मोहम्मद उसका है मौला আলী, এটা আমার রাসূল পাকের হাদিসের ভাষান্তর। এ আশিক রাসূল ভাইরা যার মালিক হয় মৌলা, তা যার মালিক হয় মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। যার মালিক আমার রাসূল পাক তার মালিক হলো মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল। অসুবিধা হইতেছে আপনাদের? আপনারা কি বুঝতে অসুবিধা হইতেছে ভাইরা? একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা বুইল না বুইল না মনে রে, বুইল না মরণ কালে নবীর কথা, বুইল না আল্লাহ আশিক রাসূল ভাইরা রাত্র গভীর আলোচনা লম্বা করব না, মূল কথাগুলো আপনাদের মধ্যে ছেড়ে দেই। এ আশিক বুঝার জন্য বলতেছি, জ্ঞান মিটার খুলে বোঝার চেষ্টা করেন। বন্ধু আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী অষ্টম হিজরিতে মক্কাতুল মুকাররমায় আসলেন। তিনি বিদায় হজ। আমার রাসূলে পাকের জীবনে হজ যে বাইতুল্লাহ ছিল একটাই, এটাই ছিল ওনার জীবনের প্রথম হজ, আর এটাই ছিলেন নবী পাকের জীবনের শেষ হজ। এ আশিক রাসূল ভাইরা আমার নবীজি মক্কাতুল মুকাররমা জিয়ারত কমপ্লিট করে তিনি যখন মদিনার দিকে রওনা করবেন, বন্ধু মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম হলো গাদিরে খুম। জায়গার নাম কি? গাদিরে খুম। গাদির মানে হলো নিচু ভূমি, খুম হচ্ছে এলাকার নাম। বন্ধু
গাদিরে খুমের মধ্যে আমার নবীজি যখন পৌঁছলেন, আল্লাহর রাসূল ঘোষণা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কাফেলা থামাও, আমি রাসূল এইখানে ভাষণ দিব। কি দিব? ভাষণ দিব। আমার রাসূল এখানে ভাষণ দিব। এই আসে আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা যখন নির্দেশ করলেন, সমস্ত সাহাবীরা ওই জায়গার মধ্যে জমায়েত হয়ে গেলেন। 1,24,000 সাহাবী মতান্তরে, 1,24,000 সাহাবী মতান্তরে 1,29,000 সাহাবী সেইখানে জমায়েত হয়ে গেল। বন্ধু, উটের পিঠে থাকে হাওদা, প্রত্যেকটা হাওদা একে অপরের উপর সাজাইলেন। উঁচু একটা জায়গার মধ্যে স্টেজের ব্যবস্থা করলেন। কি করলেন? স্টেজের ব্যবস্থা করলেন। বন্ধু কেন করলেন? আমার আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাবিব, হে রাসূল, আপনার প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে যে প্রত্যাদেশ দেওয়া হয়েছে তা আপনি মানুষের মধ্যে প্রকাশ করে দেন। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনি যদি তা প্রকাশ না করেন তাহলে আপনার রিসালাত অসম্পূর্ণ থেকে যাবে। এ আশিক রাসূল ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতেছেন নি? হ্যাঁ, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক আপনাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। আর আমার আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই আশিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাককে পরিষ্কার জানাইয়া দিলেন, হাবিব, আপনি যদি বাণী প্রকাশ না করেন, ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি তা জনগণের মধ্যে জাহির না করেন তাহলে আপনার রিসালাত অসম্পূর্ণ থেকে যাবে। কমপ্লিট করার পর কুরআনুল কারীমের প্রায় সকল আয়াত নাযিল হয়েছে। নামাজ যতটুকু দেওয়া হয়েছে, রোজা যতটুকু দেওয়া হয়েছে, হুকুম আহকাম সব কিছু নাযিল হয়েছে। এই মুহূর্তে কোন জিনিস বাকি আছে নবী গো আপনার জবানে প্রকাশ করে দেন। যদি প্রকাশ না করেন তাহলে আপনার রিসালাত আনকমপ্লিট থাকবে। কত বড় কথা, সাংঘাতিক কথা, ঠিক কি না? এই জন্য আমার রাসূল ডাক মারলেন, হে আমার সাহাবীরা, তোমরা একত্রিত হও। বিশাল বিশাল জনসমুদ্র হয়ে গেল। আমার রাসূল সেখানে উপস্থিত, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু কারীম সেখানে উপস্থিত। আমার নবী সেখানে মাওলা আলী পাকের হাত ধরলেন, মাওলা আলী পাকের হাত ধরে উঁচু করলেন, আর তিনি বললেন, আল্লাহু মাওলা ওয়া মাওলাকুম ফামান কুনতা মাওলাহা ফাহাজা আলী মাওলা। চিল্লিয়ে বলো সুবহান। আমার রাসূল ঘোষণা করলেন, আল্লাহু মাওলা ওয়া মাওলাকুম। এ জগৎবাসী জেনে রেখো, আল্লাহ আমার মালিক, আর আমি, আর আল্লাহ পাক আমার মালিক, আর আমি রাসূল তোমাদের মালিক। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। জোর সে বলো সুবহানাল্লাহ। আজকে ভৈরব জিল্লুর রহমান পুর মিলনে যখন আলোচনা করেছিলাম বা শুনছিলাম, প্রত্যেকেই সেখানে আলোচনা করতেছিল যে অভিভাবক, মাওলা শব্দের অর্থ অভিভাবক, বন্ধু যেন কেউ না বলি, এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমার জানার ইচ্ছা হয়, আমার রাসূল বলেছে, আল্লাহু মাওলা ওয়া মাওলাকুম ফামান কুনতা মাওলাহা ফাহাজা আলী মাওলা। আমি রাসূল যেভাবে তোমাদের মালিক, আমার পরে আলী হইল তোমাদের মালিক।
শুধু এতটুকুই বলে আমার রাসূল শান্ত হন নাই। আমার রাসূল বলেছেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, আয় আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো, আয় আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আমার আলীর সাথে বন্ধুত্ব রাখে। কি বলেছে ভাইরা আমার রাসূল, আমার আল্লাহ পাক বলেছে কি, আমার রাসূল সেখানে পরিষ্কার বলেছে আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, মাবুদ তুমি তাকে বন্ধু বানাও, তার সাথে তোমার ভালোবাসা রাখো যে আমার মাওলা আলীকে ভালো। ঠিক কি না মেম্বার ভাই? আমার এটাই তো বুঝলাম, এ আশিক রাসূল ভাইরা বুঝতে হবে ওয়ানসুর মান নাসারাহু, আয় আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে আমার আলীকে সাহায্য করে, ওয়াখযুল মান খাযালাহু, আর তুমি তাকে ত্যাগ করো যে আমার মাওলা আলী পাককে ত্যাগ করে। ঠিক কি না ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, তাহলে বোঝা গেল মাওলা আলী আলাইহিস সালামের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। মাওলা আলীর মহব্বত ব্যতীত কাজ হবে না। আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউহিব্বুনি ইল্লা মুনাফিক, একমাত্র মুমিন সম্প্রদায় ব্যতীত কেউ আলী পাককে ভালোবাসবে না। আর মুমিন কোনজন ব্যতীত কেউ মাওলা আলীর সাথে শত্রুতা করবে না। সুতরাং বোঝা গেল মাওলা আলী পাকের ভালোবাসাই যারা আজকে শাহবাগের জমিনে উপস্থিত হয়েছে তাদের অন্তরে মাওলা আলীর প্রেম আছে কিনা? মাওলা আলীর প্রেম যাদের অন্তরে আছে, আমার রাসূল পাকের প্রেম তাদের অন্তরে আছে কিনা? শুনো ইয়া শেখান মাওলা আলীর প্রেমে হো কুরবান, শুনো ইয়া শেখান মাওলা আলীর শান গাইতে চলে আসো আশিকা, মাওলা আলীর শান গাইতে চলে আসো আশিকা, মাওলা আলীর প্রেমে হও কুরবান, শুনো ইয়া শেখান মাওলা আলীর প্রেমে হও কুরবান। কাবা শরীফের মাঝে তোমার শুভ জন্ম, চক্ষু তোমার বন্ধ ছিল নবী। কাবা শরীফের মাঝে চক্ষু তোমার বন্ধ ছিল নবী, দয়াল নবী চলে এলেন মায়ার হাতে, মাওলা আলী চোখ খুলিয়া নবীকে দেখতে পান, নবীকে দেখতে পান, মাওলা আলীর প্রেমে হও কুরবান, শুনো ইয়া শেখান মাওলা আলীর প্রেমে হও কুরবান। এ আশিক রাসূল ভাইরা বলতেছিলাম আমার মাওলা আলী আলাইহিস সালামের শুভ জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছে। কোথায় হয়েছে ভাইরা? আরে ভাই কোথায় হয়েছে? কাবা শরীফের ভিতরে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি কাবা ঘর তাওয়াফ করতেছিলেন। বন্ধু এমন সময় গায়ের থেকে আওয়াজ আসলো, হে ফাতেমা তুমি আমার কাবার ভিতর ঢুকো। কোথায় ঢুকো? কাবার ভিতরে ঢুকো। কাবা ফেটে গেল। হযরতে ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে ঢুকলেন। হযরতে মাওলা আলী দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। বন্ধু 3 দিন ধরে তিনি কোনো কিছু দানা পানি খান না। মাওলা আলীর আম্মা জান বারবার চেষ্টা করলেন দুধ খাওয়ানোর জন্য, কিন্তু তিনি দুধ পানি খাচ্ছেন না। এই আশিক রাসূল ভাইরা 3 দিন পর আমার নবী যখন কাবার মধ্যে প্রবেশ করলেন, মাওলা আলীর আম্মা জান মাওলা আলীকে নবী পাকের কোলে দিলেন। মাওলা আলী নবীজির চেহারা মুবারক বরাবর চেয়ে গেলেন। আশিক রাসূল ভাইরা সাহাবীরা মাওলা আলী মাওলা রাসূল পাকের লালা মুবারক মাওলা আলীর জবানে দিলেন। মাওলা আলী পাক লালা মুবারক পান করলেন। বন্ধু মাওলা আলীর পরিণত বয়সে
সাহাবাদের মধ্যে সে ওনাকে জিজ্ঞেস করা হইল, আলী তুমি তো কাবার ভিতরে শুভাগমন করলে, তুমি তো কত ভাগ্যবান, কিন্তু তোমার চক্ষু বন্ধ কেন ছিল? মৌলা আলী জবান করলেন, এই জগৎবাসী জেনে রেখো, আমি আলী রুহে হাজর থেকে ওয়াদা করে এসেছিলাম, আমি দুনিয়ার জমিনে কাবা দেখতে চাই না, আমি দেখতে চাই কাবার কাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আশিকের রাসূল ভাইরা, সুতরাং মৌলা আলীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে কি নাই? উনার ঈদে গাদিরে খুব উদযাপন করার দরকার আছে কি নাই? আজকাল দিন কেউ কেউ আপনাকে বলবে যে আপনি ঈদ করতেছেন কেন? ঈদ তো কি কুরবানির ঈদ গেছে, ঈদুল আজহা, আবার বলবো কি যে ঈদুল ফিতর, দুই ঈদ ছাড়া তো কোনো ঈদ নাই। এ আশিক রাসূল মনে রাখতে হবে, ঈদ শব্দের বাংলা কি? জুড়ে বলেন, ঈদ শব্দের বাংলা কি? খুশি। আপনার ঘরে যেদিন ছেলে সন্তান হয়েছে সেদিন কি আপনি বেজার আসলেন? জুড়ে বলেন, বেজার আসলেন? আপনার সন্তান হওয়াতে আপনি খুশি হইতে পারেন, নতুন ঘর বাজার পর আপনি খুশি হইতে পারেন, নতুন জামা কাপড় পরার পর আপনি খুশি হইতে পারেন। আজকে মৌলা আলীর শুভ বেলাদাত দিবস, মৌলা আলীর শুভ আপনার ঈদে গাদিরে ঘুম, উনাকে মৌলাই দান করা হয়েছে, এটা উম্মতের জন্য খুশির কিনা? খুশির কিনা? সুতরাং আমরা যারা মৌলা আলীকে ভালোবাসি, মৌলা আলীর খুশিতে আমরা সবাই আজকে খুশি, ঠিক কিনা ভাইরা? জুড়ে বলেন, ঠিক কিনা ভাইরা? আমার মালিক মৌলার আদর্শ, আহলে বায়াতের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করো। আমার মালিকের আদর্শ, পাক পাঞ্চেন্দ্রের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ। চিল্লিয়ে বলেন, ঠিক কিনা ভাইরা? जिसका है मौला मुहम्मद, उसके है मौला अली, जिसका है मौला उसके है मौला अली। क्यों अकीदत से नाम मेरा दिल पुकारे या जिसका है मौला मुहम्मद, उसके है मौला, जिसका है मौला मुहम्मद, उसके है मौला। এ আশিকের রাসূল ভাইয়েরা, গরমের দিন বেশি রাত্র করা যাবে না। অনেকে আবার ছটফট করতেছেন যে আইসি তো মাহফিলে তো শরীক হয়েছে, অনেক বিদায় দিলেন না, জায়গা আছে না ভাইয়েরা? অনেকে তো যাইতে গিয়ে চাইছেন। তো যাই হোক, বেশি আর লম্বা করব না, যেহেতু গরমের দিন, রাত্র ছোট, আর আমার ভাইয়েরা অনেক পরিশ্রম করেছে। এইখানে আপনার কোথায়, আপনার বাহুবল থেকে আমার ভাইয়েরা এসেছে, হবিগঞ্জ থেকে এসেছে, আপনার জাহাঙ্গীর, আপনার কোথায় থেকে, আপনার শাহজির বাজার থেকে উপস্থিত হয়েছে। আর আরেকটা সুখবর, আমার গোপালদির কিছু ভাইয়েরা মনে হয়েছে, আসেনি গোপালদির ভাইয়েরা? আসেনি? আপনারা এই যে দূর দরাজ থেকে আসছে, আরে ভাই দূরের লোক তো সব না, সবই তো হচ্ছে এলাকার লোক। এই এলাকার লোক তো মৌলা আলীর প্রেমিক। চিল্লায়ে বলো না সুবহানাল্লাহ, ইয়ার সে বলো সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ। মর্যাল থেকে আমার আলতাফ মেম্বার ভাই সহ, মাস্টার সহ বহু অসংখ্য লোক, এখনো প্যান্ডেল পরিপূর্ণ, রাস্তাতে মানুষ বিভিন্নভাবে হাঁটাচলা করতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। চিল্লিয়ে বলেন সুবহান, জোর সে বলো আমিন, প্যার সে বলো আমিন। আরে ভাই, আরেকটা খবর আছে, একটা দুইটা হাজার না, ২৫০০। কত হাজার? ২৫০০ থেকে আমার মালিকেরই কলিজার টুকরা রুহানি সন্তান ছিল শেরে বাংলা, মরহুম শেরে বাংলা, তার সন্তানও আজকের মাহফিলে উপস্থিত। আপনারা খুশি হয়েছেন না? আর আরেকটা কথা, আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করব। গোপালদি আমাদের মেম্বার ভাই, ওনার নাম জানি কি ছিল,
মরহুম তালেব মেম্বার ভাই, আমরা যখন কেবি স্কুলের সম্মেলন করছিলাম সবার আগে তিনি উপস্থিত ছিলেন। আমার সাথে অনেক ওনার ছবি আপনারা ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন। তালেব মেম্বার ভাই গুলে মদিনা দরবারের জন্য একনিষ্ঠ একজন আশেক। উনি আজকে ইন্তেকাল করেছে। ওনার ছেলেরা এই মাহফিলে উপস্থিত আছে, দোয়ার দরখাস্ত করেছে। আপনারা দোয়া করতে রাজি আছেন না ভাইয়েরা? ঢাকা থেকে আমার বাদাল ভাই আমার কাছে দোয়ার দরখাস্ত করেছে। ওনার স্ত্রী ইন্তেকাল করেছে এবং ওনার ভাই ইন্তেকাল করেছে। ওনাদের জন্য, ওনাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার দরখাস্ত করেছে। আপনারা দোয়া করতে রাজি আছেন কি নাই? এ আশিক রাসূল ভাইরা, বিশেষ করে রাইহানের আব্বা, ওনার নামও মরহুম বাদাল মিয়া। উনি আমার এই যে লেখক ভাইয়েরই আপন ভাইরা ভাই, উনি ইন্তেকাল করে অন্ধকার কবরবাসী হয়েছেন। উনার জন্য দোয়ার দরখাস্ত করেছে। দোয়া করতে রাজি আছেন? আমরা সবে একে অপরের জন্য দোয়া করব, একে অপরের জন্য দোয়া করব। কি জসিম ভাই, ঠিক কিনা? হ্যাঁ, আমার মালিক মোলা বলছে যে একে অপরের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে। নাকি মুনাজাত না করে জামুগা? বৃষ্টি নামলে থাকতে রাজি? রাজি আছেন? একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বুইল না, বুইল না মনে রে, বুইল না মরণ না আল্লাহ وعلى আশিক রাসূল ভাইরা, বুঝতে হবে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, উনার উস্তাদ ছিলেন আল্লামা জাফর সাদেক। আল্লামা জাফর সাদেক। এখন দেখেন, আমরা ইমামে আজম আবু হানিফার নাম উচ্চারণ করি, উনাকে আমরা ইমাম মানতে কোনো দ্বিধা নাই। কিন্তু উনার উস্তাদ যিনি আল্লামা জাফর সাদেক রাহিমাহুমুল্লাহ, তিনি কি ইমাম না? তিনি কি ইমাম না? সুতরাং এই ইমামের কথা কইলে অনেকের শরীরে চুলকানি ধরে। এ আশিকে রাসূল ভাইরা, মনে রাখতে হবে আমার রাসূলে পাক সরকারে দো আলম তাজদারে মদিনা সৈয়দাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা, সৈয়দেনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দেনা ইমাম হুসাইন, সৈয়দেনা ইমাম জৈনুল আবেদিন, সৈয়দেনা ইমাম বাকির, সৈয়দেনা ইমাম জাফর সাদিক, সৈয়দেনা ইমাম মুসা কাজিম, সৈয়দেনা ইমাম আলী রাজা তুসি, সৈয়দেনা ইমাম মুহাম্মদ তুকি, সৈয়দেনা ইমাম আলী নকি, সৈয়দেনা ইমাম হাসান আশকারি, সৈয়দেনা ইমাম মেহেদি এবং আমার পিয়ারা মুর্শিদ ওলিয়ে কামেল, তিনি আমার তরিকতের ইমাম, ঠিক কিনা? আমার পিয়ারা মুর্শিদ ওলিয়ে কামেল হযরতুল আল্লামা আল হাজ মাওলানা আবুল বশর আল কাদেরী। এই যে ধারাবাহিক ইমামের সিলসিলা, এইগুলোকে আমাদের স্মরণে রাখার দরকার আছে কি নাই? চিল্লিয়ে বলেন আছে কি নাই? উনাদের উসিলায় আল্লাহ পাক দোয়া কবুল করবে। চিল্লিয়ে বলুন আমিন। আশিক রাসূল ভাইরা, বলতেছিলাম কি, আমার মৌলা আলী পাকের শান ও মানাজমত আমাদেরকে বুঝতে হবে। মৌলা আলীর মহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। অনেকে বলে কি, নাম দে মৌলা আলী কনফারেন্স, আলোচনা করে মুয়াবিয়া, কি করে মুয়াবিয়া। এ আশিক রাসূল ভাইরা, আমার মালিক মৌলার আকীদা, আপনারা যারা গুলে মদিনা দরবারে আসা যাওয়া করেছেন, আমার মালিক মৌলার আকীদা কি ছিল? মুয়াবিয়া পরিষ্কার মুনাফিক, ঠিক কিনা? চিল্লিয়ে বলেন ঠিক কিনা?
সুতরাং উনার রুহানি সন্তান এবং উনার জিসমানি সন্তান হিসাবে তামাম বাংলাদেশে আমার মালিক মোলার আদর্শ আমরা প্রচার করতেছি করিতে আগামীকাল শত শত লোক আমাদেরকে শিয়া বলবে। এই শওকত ঠিক কিনা? আগামীকাল শত শত লোক আমাদেরকে শিয়া বলবে, এতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা মহান আদর্শ পালন করিতেছি। আমার মাওলা আলীর সাথে অস্ত্র যারা ধারণ করে তাদের ঈমান থাকতে পারে না। আপনি গুলমদিনা দরবারের মুর্শিদরে ভালোবাসবেন, আবার কইবেন হেতেরও তো বালা। দ্বিমুখী নীতি অনুসরণ করা যাবে না। আমার মুর্শিদ মৌলার আকীদা মাওলা আলী হক আর মুয়াবিয়া, চিল্লিয়ে বলো মুয়াবিয়া। এ আশিক রাসূল ভাইরা বুঝতে হবে, এইগুলো আমাদের আকীদা, এইগুলো তরিকতের শিক্ষা। আমার মালিক শত শত দিবা রাত্রি ওগুমা থেকে আপনাদেরকে এইগুলো বুঝিয়ে গেছেন, ঠিক কিনা ভাইরা? জোরে বলেন, বুঝিয়ে গেছে ঠিক কিনা? আমার জীবন দহন হইল রে বাসার বাবা, আমার জীবন দহন হইল রে বাসার বাবা, আমার জীবন দহন হইল প্রেম সুদা পান করিয়া আমি গেছি মহিরা রে বাসার বাবা, আমার জীবন দহন হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আরে ভাই, আমরার জীবন ধন্য। যারা মালিক মোলার পরশ পাইছে উনার শিক্ষা লাভ করছে, আর যারা মালিক মোলার কাছে বয়াতে এখনো তো আমরার মতোই। যারা মালিকের হাতে বায়াত নিয়ে বলে যে নবী আমরার মতো, আবার গাড়ি লইয়া দৌড়াদৌড়ি করে, হেতারের জীবন কি ধন্য হইছে? আরে ভাই, শত শত লোক আপনার চোখের সামনে আমি দেখাই দিব আমার মালিক মৌলার বয়াত, উনার পেছনে ঘুরছে, এখন আবার গাড়ি গুটি লইয়া দৌড়াদৌড়ি করতেছে। হেতেরা আবার কি বুঝবো আকীদা, তাদের জীবন আর দৈন্য হইব কই থেকে, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, যেই দিন আমি তোমায় দেখেছি আমার মানে খুলো মান, এই দেহ প্রাণ তোমায় সঁপেছি, তোমার হাতে হাতে রাখিয়া মুর্দ গেছি হইয়া রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া আমার জীবন দহন হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। এ আশিক রাসূল ভাইরা, আমার মুর্শিদ কেবলা দিবানিশি আপনাদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? আমার মুর্শিদ পাক পাঞ্জাতন আপনাদেরকে শিক্ষা দিয়েছে, আহলে বায়াতের মোহাব্বত আপনাদেরকে শিক্ষা দিয়েছে। এইগুলো ভুলে গেলে চলবে না। এই আলামিন কাদরি ভুলে গেলে চলবো? এইগুলো ভুলে গেলে চলবে না। আমাদের কলবের মধ্যে সেগুলো কি দিবানিশি বাজতেছে। এশকের প্রেমের এশকের আগুন আমাদের অন্তরে দাও দাও করে জ্বলে। আর আজকের দিনে অনেকে তো বাস দিয়ে আমার এনে শিয়াক, এই কারণে গাদিরে ঘুমের মাহফিলই যাইতাম না, তাফাত দিয়ে আডুম। ভাই, মনে রাখবেন, মৌলা আলীর প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারেন, খোদার কসম লা শাক কাপি, মৌলা আলীর মহব্বত থাকার কারণে আপনার জিন্দেগি পার পেয়ে যাবে।
যাই হোক, আশিকের রাসূল ভাইরা অনেক দূরদরাজ থেকে রাত্র 1টার উপরে বাজতেছে, আর বেশি আপনাদেরকে কষ্ট দিব না। মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আমার লেখত ভাই, ইসমাইল মেম্বার ভাই, তারপরে সুরাব হোসেন, তারপরে আপনার ফজর আলী, আলমগীর সহ, জামান সহ আমার এই এলাকার ভাইয়েরা বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছে এই মাহফিল করতে গিয়ে। তারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এবং দেশের বাহির থেকে তুষার কাদরি সহ আমার বিভিন্ন পীর ভাইয়েরা তাদের পরিশ্রমের ঘাম জড়ানো টাকা আজকের মাহফিলের জন্য যারা ওয়াকাতরে দান করছে, উদার মনে দান করছে, আল্লাহ পাক সকলকে কবুল করুক। জুড়ে বলুন আমিন। আগামীতে কি আসতে চান নাকি ভাইজান আর আইতাম না? হ্যাঁ, মৌলা আলীর ঈদে কাদিরে ঘুমকি পালন করতে রাজি আছে? এই যে এইখানে নরসিংদী থেকে আসছে রাজীব সহ অনেকে এখানে উপস্থিত আছে ভাইয়ের আমার। সকলের নাম ধরতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। মানিকদি থেকে হাজী সুলমান সহ আমার ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে। এ আশিকের রাসূল ভাইয়েরা মনে রাখবেন, এটা ওলি আল্লাহর প্রেম, মৌলা আলীর প্রেম, এটা রাসূলে পাকের প্রেম। এই প্রেম যখন টান মারে রাত্র নিশি নয়, পাগল পারা হয়ে চলে আসে। যাই হোক, আর কষ্ট দিতে চাই না ভাইয়ের আমার জন্য দোয়া করবেন। আমার ইতিপূর্বে অনেক আলেম উলামাগণ আলোচনা করেছে, ওনাদের জন্য দোয়া করবেন। মারব্বিল্লাহ কাদরি জামাল উদ্দিন ইউনুস সহ আমার স্নেহের, আমার আদরের কলিজার টুকরা বাবাজি, আপনারা চিনেন কম বেশি, মোহাম্মদ কামরুল মুস্তাফা, এই নামখানা আমার মালিক মৌলার দেওয়া নাম, কামরুল মুস্তাফা, এবং আমার আরেক ছেলে আছে ছোট নাজমুল মুস্তাফা। তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, তারা যেন তামাম বাংলায় না তামাম পৃথিবীতে মৌলা আলী পাকের আদর্শ, রাসূলে পাকের শান ও মান আজমতের কথা আলোচনা করতে পারে। গোলে মদিনা দরবার শরীফের শান ও মান আজমত, এই গোলে মদিনার জান্ডাকে উড্ডয়ন রাখতে পারে। সেই জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করতেছি। এই আশিক রাসূল ভাইরা, আমার অনেক ভাইরা বিমারিতে আছে, দোয়ার দরখাস্ত করেছে। আমার লেখক ভাই অসুস্থতার মধ্যে আছে, দোয়ার দরখাস্ত করেছে। বাদল ভাই সহ বহু ভাইরা আমার দোয়ার দরখাস্ত করেছে। ভাইরা, আমরা কিছুক্ষণের মধ্যে দোয়া করব। सुबह तैबा में हुई बढ़ता है बारा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। बागे तैबा में सुहाना फूला फूला नूर का, मस्तो भूखे बुलबुली पड़ती है कलमा नूर का। या रसूल अल्लाह तुम नूरे खुदा नूरुम मुनव्वरुन फिरुजा हुआ, तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का। तू है साया नूर का, हर उजबे टुकड़ा नूर का, साया का साया ना होता है ना साया नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूरे तीना सब घराना नूर का। हुरू ने कहा जब बिस्मिल्लाह, गिलमाने फुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशाल्लाह, महबूब हमारा हमारा। रब्बे सल्लिम अला रसूलिल्लाह, मरहबा मरहबा या रसूल अल्लाह या नबी सलाम Salam
वही मिलेगा मुझे चलो भूले मदीना या नबी सलाम वालैका या रसूल सलाम वालैका या हबीब सलाम वालैका सलामुल्लाह वालैका नबी को ओ गो दयाल नबी जी मुर्शिदाबुल बशरेर उसीला भोरे यामे ডাকি আপনারে কঠিন বিপদে করি ধার আপনি যে কাঙ্গালের দয়াল নবী सलाम वालैका या रसूल सलाम वालैका या हबीब सलाम वालैका सलामुल्लाह वालैका मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ह भज में हिदायत पे लाखो सलाम गौसुल आज़म इमाम तो कायन का जलवाए शाने कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रात पे लाखो सलाम शम्ह भज में हिदायत पे लाखो सलाम जल्दी कल्बों में अज़माते मुस्तफा मौते आला हज़रत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ह भज में हिदायत पे लाखो सलाम असरा की दुल्हा पेदायन दुरूद शब असरा की दुल्हा पेदायन दुरूद नौशाए भज में जन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ह भज में हिदायत पे लाखो सलाम मुर्शिदी मालिकी क़िबला अबुल बशर मुर्शिदी मालिकी क़िबला अबुल बशर करोड़ों दुरूद व सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ह भज में हिदायत पे लाखो सलाम आइनुल मुस्तफा औलाद ओली शाहन शाह काजी आइनुल मुस्तफा शाह हिदायत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ह भज में हिदायत पे
লাখো সালাম دائما على نبيك خير خلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدم بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سلموا یا کون بل صلوا على صدر الامین مصطفى ما جاء الا رحمة للعالمين আমরা এখন মুনাজাত কামনা করব। আমার বাদল ভাই উনি মাহফিল এন্তেজাম করতে গিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। বাইরে তো কিছু বলো। ভাইজানকে আপনার কাছে আগে ক্ষমা দিতে তোমার কিছু দেখবে এই আমার মালিক বলার কাছে আমরা বয়া আমার ছেলে দিল মালিক বলার কাছে বয়া আজকে মালিক বলার দুনিয়াতে পর্দা করার পরে ভাইজান আমাদের মালিক বলা যেভাবে প্রচার করত অনেক কষ্ট করে আমাদের প্রচারে বিভিন্ন জায়গাতে প্রচারে আছে আল্লাহ তার হায়াত দারাজ করুন আমার মালিকের ছিল বিশেষ করে ভাইজান যে বয়াটা করতে যে কথাটা বলছে কালকে আপনাদেরকে সিয়া বলতে পারে আপনাদের ইরানিরা একসময় আমাদের দেশে মুরব্বীরা বলছে তারা সাহাবাদি বেস্ট হয় মাগ না আজকে সিয়ারা ইব্রাহিম রাইসের কিছু জায়গায় মারছে জানেন এদিকে আপনারা দূর করতে তামান বিশ্বের মানুষ তাদেরকে শ্রদ্ধা করতেছে কেন তারা আলিম অনুসারী এই জন্য তাদেরকে সিয়া বলা হয় কিন্তু এই সারা বিশ্বের মধ্যে এই আলিম অনুসারীদেরকে এই মুসলমান জাতির ইজ্জত রাখার মতো অবস্থানে এই ইরানের তারা আলীকে এমন মর্যাদা করে এমন সম্মান করে এই কারণে কি বলে তাদেরকে সিয়া বলা হয় তারা প্রকৃত ইমানদার আমরা যদি এই ব্যাপারে আলীকে আমাদের অন্তর থেকে ভালোবাসবো এই ভালোবাসার কারণে সিয়া বলে তখন আমরা কোনো আপত্তি নেই বলো আমরা আলী গুণগান গাবো আমরা গায়ক গাবো ইনশাআল্লাহ আর ভাইজান আমাদের মুনতাজির ভাইয়ের একটা কোচিং করার অসুস্থ ছাত্র আছে দোয়া আছে আমাদের পীর ভাই যারা আছে সামনে পাশে আমার বোনের যারা আছে আর খালু দৌড় আজকে এই দুদিন শুরু করে আপনি মাহফিল আসতে পারছেন ঘরে আছে অনেক অসুস্থ আমার সকল ভাইদের জন্য সবার জন্য দোয়া আছে আপনার কাছে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যে আল্লাহ এই সঠিক করে থাকতে পারি আমরা জান দেবো ইমান জীবন আমরা বিক্রি করে আমরা মোনাফিকের কথায় কান দিব না আমরা আমার নবীজি যেভাবে বলছে 5টা আঙুল একটা আঙুল একটা রাতে দাম নাই 5 আঙুল সমান এই জন্য আমরা নবীজির যত হুকুম আমরা আহলে সুন্নাত জামাতের যারা আছি প্রত্যেকটা আমরা কায়েম করে দেবো এতে যদি আমরা জাহান্নামে যাই আমাদের লাভ নেই আমরা জান্নাতের চিন্তা করি না আমাদের নবীকে ভালোবাসবো নবী যাকে বলছি ভালোবাসার জন্য আমরা তাকে ভালোবাসবো আমি আপনাদের কাছে বিদায় নিই আসসালামু আলাইকুম ভাইজানের কাছে আমাদের দোয়া চাই আল্লাহ পাক রহমত করুক। আলহামদুলিল্লাহ আমার বাদল ভাই মালিক মোলা যখন এই এলাকায় আসতো তখন দেখতাম সার্বক্ষণিক মালিক মোলার পিছনে বসা থাকতো আগে পিছে টুকটাক যে কাজগুলো থাকতো দৌড়াদৌড়ি করতো আর এই কথাটা চিরসত্য উনার বাবাও মালিক মোলার বয়াত উনিও মালিক মোলার বয়াত উনার ছেলে পেলেও গুলি মদিনা দরবারের ঠিক কিনা আপনারা খুশি হয়েছেন না ভাইরা আরেকটা কথা আমার কাছে ভালো লাগছে যে আজকের দিনে আমাদের দেশের কিছু নামদারি আলেমেরা যে ইব্রাহিম রাইসি ইন্তেকাল উনার ইন্তেকালের পরে নামদারি আলেমেরা প্রকাশ্যে বলে যে উনার জন্য দোয়া করা যাবে আপনারা শুনছেন কিনা ভাইরা আরে ভাই আপনাকে বুঝতে হবে ইব্রাহিম রাইসি তিনি রাসূলে পাকের আওলাদ ছিলেন বলো সুবহানাল্লাহ তোমার আমার কুষ্টি নামা ওইভাবে লেখা নাই
তুমি আপনি সৈয়দ দাবি করতেছো মন গড়া, কেউ মানে 12 কাল আগের থেকে সৈয়দ, কেউ কি 3 কাল আগের থেকে সৈয়দ। আপনার কুষ্টিনামা রাসূলের পাক থেকে সরাসরি আপনি নসবনামা দেখাইতে পারবেন না। আর ইরান এমন একটা রাষ্ট্র যাদের প্রত্যেকটা আওলাদে রাসূলের কুষ্টিনামা সরকারিভাবে সংরক্ষণ করা হয়। ইব্রাহিম রাইসি রাসূলের পাকের খানদান, নবীর আওলাদ, আর এই সমস্ত আলেমরা বলে ওনাদের জন্য দোয়া করা যাবে না। যারা ইসলামের প্রথম কেবলা আল আকসার জন্য অকাতরে জীবন দিতেছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনারা শুনে আনন্দিত হবেন। সুইডেন যখন কোরআন পড়াইল, পৃথিবীর কোনো মুসলিম দেশ সেখানে কথা বলতে রাজি না। ইরান সরকার বলল, আপনারা যদি প্রকাশ্য ক্ষমা না চান, আপনাদের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিব, আকাশপথ নৌপথ যা কিছু আছে সব আমরা বন্ধ করে দিব। তখন প্রকাশ্যে সেখানে সংবিধানের মধ্যে আইনগতভাবে ভিল করে তারা সেখানে ক্ষমা চাইলেন এবং কোনো ধর্মীয় গ্রন্থ যেন পুরানো না যায় সেই ব্যাপারে আইন জারি করলেন। ঠিক কিনা ভাইয়েরা? তাহলে কার দ্বারা সম্ভব হইল? ঠিক কিনা ভাইয়েরা? মৌলা আলী পাকের প্রেমিক তারা তখনও জীবন দিতে প্রস্তুত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আজকে ঈদে গাদিরে খুম আমরা করলে আপনারা শিয়া বলবেন না, এতে আমাদের কিছু যায় আসে না। এখানে আমরা প্রতি বছর করতেছি ইনশাআল্লাহুল আজিজ। দিনকে দিন আমাদের কি লোক সমাগম ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনা বৃদ্ধি পাইতেছে। ঠিক কিনা ভাইরা? আমার লেখক ভাই শারীরিক অসুস্থ, তারপরেও তিনি দেখেন সারাক্ষণ আছে। আমার মেম্বার ভাই, বাদল মেম্বার ভাই, তিনি আজকের মাহফিলের সভাপতি, সার্বক্ষণিক কখন কোন কাজে কোন দিকে কি লাগবে দেখাশোনা করতেছে। আপনারা আবার কষ্ট নিয়েন না যে ভাইজান আমরা কি বাদ দালাইছেন না, সবেরই রাখছি এর বিরুদ্ধে। ঠিক কিনা? হ্যাঁ, আমি সরাইল থেকে, কাবিতরা থেকে আমার জামাল ভাই এখানে উপস্থিত আছে, শাহের আলী ভাই উপস্থিত আছে। আমি সবার কথাই কম বেশি বলছি, ঠিক আছে? বারবার বলতে গেলে সময় নষ্ট হবে। ঠিক কিনা ভাইয়েরা? এখন আমার সাথে আপনারা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি وآله وسلم. اللهم آمين. اللهم صل على سيدنا نبينا مولانا محمد معدن الجود والكرم وعلى آله وأصحابه وبارك وسلم. শরাবাত বাশারিয়া কাদেরিয়া খানকা শরীফের উদ্যোগে এই আজিমুশান ঈদে গাদির খুম মাহফিল মৌলা গো, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের শান, মৌলা আলী আলাইহিস সালামের শান, ওলি আল্লাহর শান ও মানাজমতের কথা আলোচনা হয়েছে। মাবুদ, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বিয়াদবি হয়ে থাকে মৌলা গো, নবী পাকের উসিলায়ে জালিলাই আমাদের সকলকে মাফ করে দাও। মাবুদ, আমরা যাহা কিছু পাঠ করেছি এর হাদিয়া কোটি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে নবী পাকের নুরানি কদম মুবারকে কবুল আর মঞ্জুর করে না। মাবুদ, নবীজির উসিলায় সমস্ত নবীগণকে পৌঁছে দাও। সাহাবায়ে কিরাম, আহলে বায়তে জাম, সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কিরাম, শুহাদায়ে কারবালাকে পৌঁছে দাও। মাবুদ, আইমায়ে কিরাম, মাশায়েখে জাম, সমস্ত আউলিয়া, জাকিরি, বাতিনি সকল ওলিগণকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমার ভাইয়েরা বহু কষ্ট করে মৌলাই পর্যন্ত আছে। মৌলারে আমার ভাইদের বেগুনা করে দাও, তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। কাল হাসরে নবী পাকের শাফাত নসিব করে দাও। মাবুদ, পর্দার অন্তরালে আমার
মা বোন সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত বসা আছে রে মৌলা। মৌলা গো আমার মা বোনকে বেগুনা করে দাও, তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত দান করো। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমতের বিছানায় জায়গা করে দাও। মাবুদ আজকের মাহফিল খানা কবুল করে না আল্লাহ। এই এলাকার উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মৌলা। মাহফিল ইন্তেজামিয়া কমিটি আজকের মাহফিলের সভাপতি আমার বাদাল মেম্বার ভাই সহ, লিয়াকত সহ, ইসমাইল মেম্বার সহ যারা আজকের মাহফিলের জন্য টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে মৌলা। মৌলা প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা ইতালি থেকে তুষার সহ আমার যতগুলো প্রবাসী ভাইরা আজকের মাহফিলের জন্য সহযোগিতা করেছে মৌলা, প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। আয় আল্লাহ সুরাব সহ, আপনার ফজর আলী আলমগীর সহ আমার বহু ভাইরা দিবানিশি কষ্ট করেছে মৌলা, কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা আমার ভাইরা দূরদরাজ থেকে উপস্থিত হয়েছে মৌলা। মৌলা মৌলা আমার মালিক মৌলা বলতেন যে যিনি মাহফিল করাইলো আর যারা দূর থেকে এসে শরীক রইল প্রত্যেকের আমল নামায় এইরকম মাহফিলের সওয়াব লেখা হবে। আয় আল্লাহ আমার মালিকের কথা স্মরণে পড়ে যায়। ইয়া এলাহি আজকে সরাইল থেকে আমার ভাইরা জামাল ভাই সহ, শাহর আলী ভাই সহ আমার ভাইরা উপস্থিত, হবিগঞ্জ থেকে উপস্থিত মৌলা। আয় আল্লাহ রূপাইচড়া থেকে উপস্থিত মৌলা, খাস করে রূপাইচড়া আমার ভাই মোহাম্মদ আবুল হোসেন শারীরিকভাবে অসুস্থ, দুয়ার দরখাস্ত করেছে মৌলা, কবুল করো মঞ্জুর করো মৌলা। আয় আল্লাহ খাস করে মোহাম্মদ লিয়াকত হোসেন যিনি সৈনিক নামে পরিচিত, তিনিও শারীরিকভাবে অসুস্থ, দুয়ার দরখাস্ত করেছে মৌলা। মৌলা কিছুক্ষণ আগে আমার বাদাল ভাই আমার এক পীর ভাইয়ের জন্য দুয়ার দরখাস্ত করেছে, আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা মরজাল থেকে আলতাফ মেম্বার সহ, বাবুল ডাক্তার ভাই সহ আমার ভাইরা উপস্থিত। ইয়া এলাহি কবুল করো মঞ্জুর করো। এখানে বগুড় থেকে, আপনার হবিগঞ্জ থেকে, শাহজির বাজার থেকে আমার ভাইয়েরা উপস্থিত হয়েছে, কবুল আর মঞ্জুর করো মাবুদে। মৌলারে 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 মাবুদ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, মই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন যারা ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে মৌলা। মৌলা গো প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন মাবুদ। খাস করে ঢাকা থেকে আমার মালিক মোলার কলিজার টুকরা রুহানি সন্তান মোহাম্মদ বাদাল ভাই দোয়ার দরখাস্ত করেছে, ওনার স্ত্রী ইন্তেকাল করেছিল, ওনার স্ত্রীর জন্য দোয়ার দরখাস্ত করেছে, ওনার ভাইয়ের জন্য দরখাস্ত করেছে মৌলা। মৌলারে আমার অনেক ভাইয়েরা দোয়ার হাত তুলে বসে আছে। গোপালদি থেকে শেরে বাংলা ভাই আমার মালিকের কলিজার টুকরা রুহানি সন্তান আজকে আমাদের মাঝে নাই মাবুদ। এমনি ভাবে তুষারের আব্বা, খলিলের আব্বা সহ আমার বাদাল মেম্বার ভাইয়ের আব্বা আছে নাই, উনার আব্বার জন্য দোয়ার দরখাস্ত করেছে লিয়াকত ভাইয়ের, আপনার উনার আব্বা আম্মার জন্য দোয়ার দরখাস্ত করেছে। এমনি ভাবে আমার বহু ভাইয়েরা দোয়ার দরখাস্ত করেছে মৌলা গো। আমার সবুজ আলী কাকা উনার ছেলের জন্য দোয়ার দরখাস্ত করেছে মৌলা। মাবুদ আমাদের যত পীর ভাই পীর বোন ইন্তেকাল করেছে মৌলা, খাস করে মৌলা 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 আমার তালেব আলী মেম্বার ভাই, মরহুম তালেব আলী মেম্বার ভাই দোয়ার দরখাস্ত করেছে মৌলা। এমনি ভাবে মৌলা রাইহানের আব্বা মোহাম্মদ বাদাল মিয়া আমার মালিকের কলিজার টুকরা রুহানি সন্তান, যিনি হলো মোহাম্মদ লিয়াকত মিয়ার ভাইরা ভাই মাবুদ। আমাদের কালা ভাই উনার স্ত্রী সহ আমাদের হাজারো হাজার পীর ভাই পীর বোন মৌলা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে মৌলা। মৌলা গো আপনার কাছে ফরিয়াদ, আমার প্রত্যেকটা পীর ভাই পীর বোনের কবরকে জান্নাতের বাগানে বানাইয়া দেয় মাবুদ। আমার মালিক মৌলার যতগুলো রুহানি সন্তান এবং আমি ওদমের কাছে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৌলা, তারা আজকের মাহফিলে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে প্রত্যেকের উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন।
আয় আল্লাহ, খাস করে আমার মুতালিব ভাই নরসিংদী থেকে মৌলা ছাতকের মতো বসা আছে, তিনি দোয়ার দরখাস্ত করেছে, বিভিন্নভাবে পেরেশানির মধ্যে আছে মৌলা। মৌলা আপনার কাছে ফরিয়াদ মৌলা, আমার প্রত্যেকটা ভাইয়ের পেরেশানি দূর করে দেন মৌলা। জাহের বাতের মুশকিল থেকে মাহফুজ ও সালামতি দান করেন, আসমানি ভালা জমিনি ভালা তামাম বিপদ আপদ থেকে মাহফুজ ও সালামতি দান করেন মৌলা। আমার ভাইদেরকে সঠিকভাবে বাড়িতে পৌঁছার মতো তৌফিকে কামেলা আতা করেন রব্বুল ইজ্জত। খাস করে আমার রাসূলে পাক সরকারে দু আলম তাজদারে মদিনা সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদানা ইমাম মৌলা আলী সাইয়্যিদানা ইমাম হাসান সাইয়্যিদানা ইমাম হুসাইন সাইয়্যিদানা ইমাম জৈনাল আবিদিন সৈয়দেনা ইমাম বাকির সৈয়দেনা ইমাম জাফর সাদেক সৈয়দেনা ইমাম মুসা কাজেম সৈয়দেনা ইমাম আলী রাজা তুসি সৈয়দেনা ইমাম মোহাম্মদ তুকি সৈয়দেনা ইমাম আলী নুকি সৈয়দেনা ইমাম হাসান আশকারি সৈয়দেনা ইমাম মেহেদি এবং আমার প্যারা মুর্শিদ ওলিয়ে কামিল হযরতুল আল্লামা আল হজ মাওলানা আবুল বশর আল কাদেরী কুদ্দেস সিররাহুল আজিজ মাবুদ, উনাদের উসিলায় জানিলাই আমাদের প্রত্যেকের অন্তরের নেক মকসুদ পুরা করে দেয়। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন মৌলা। রব্বুল ইজ্জত ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, या इलाही कादिर कर कादिर रंग कादिरों में उठा कादिर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते माबूद। खास করে মৌলা ফজর আলী ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছে, আব্দুল্লাহর আব্বা ইন্তেকাল করেছে নবীনগরের, এবং আমাদের নাসির মিয়ার আব্বা ইন্তেকাল করেছে, দোয়ার দরখাস্ত করেছে মৌলা। মৌলা গো আপনার দরবারে ফরিয়াদ মরজাল মৌলানা আবুল হোসেন, তিনি আমার মালিকের কলিজার টুকরার সন্তান, উনি দোয়ার দরখাস্ত করেছে মৌলা কবুল আর মঞ্জুর করো। উনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মাবুদ। এমনি ভাবে আমার যতগুলো পীর ভাই পীর বোন আজকের মাহফিলে উপস্থিত অনুপস্থিত মৌলা প্রত্যেকের দরখাস্ত আপনার পাক দরবারে পেশ করলাম, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। গুলমদিনার ফুল বাগানে আল্লাহ রুলি দয়াল মুর্শিদ আমার গুলমদিনার ফুল বাগানে আল্লাহ রুলি দয়াল মুর্শিদ আমার এ আশিক রাসূল ভাইরা আমার মুর্শিদ মৌলার খাস নেগা ফাইজ বরকত দ্বারা আমাদের সকলকে দুনো জাহানের জন্য কামিয়াব করে দাও মৌলা রে। আমাদের তরফে হাদিয়া কোটি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে আমার মহান মুর্শিদ কেবলা এবং আমার আম্মা জান কেবলার নূরানি কদম মুবারকে কবুল আর মঞ্জুর করো। ইয়া ইলাহি আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। আয় আল্লাহ এই বাড়ির উপর আপনার রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখেন মৌলা। মৌলা ইতালি প্রবাসী আমার বহু ভাইয়েরা দোয়ার দরখাস্ত করেছে মৌলা, কবুল করো মঞ্জুর করো মৌলা। ইয়া ইলাহি যে যেভাবে অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে মৌলা, যারা লাইটিং এর কাজ করেছে, যারা মাইকিং, যারা আপনার মাইক সার্ভিসিং করেছে, এখানে বিভিন্ন টেকনোলজি দিয়ে সহযোগিতা করেছে মৌলা, প্যান্ডেলের দায়িত্বে যারা ছিল প্রত্যেকটা আমার পীর ভাই পীর বোন আয় আল্লাহ আশিকান জাকেরান বহুভাবে আজকের মাহফিলের খেদমতে তারা নিজেকে ওয়াকফ করে দিয়েছে মৌলা। আমার প্রত্যেকটা ভাইকে বোনকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। পরিশেষে আপনার কাছে ফরিয়াদ মৌলা, মৌলা আমার তো অন্তর মানে না মৌলা। আমার ভাইয়েরা কত পরিশ্রম করেছে মৌলা, কত দূর দূরাজ থেকে এসেছে মৌলা, কত ভাবে আমার
কাছে দোয়ার দরখাস্ত করেছে মৌলা। মৌলা গো, আমার প্রত্যেকটা দরখাস্ত, প্রত্যেকটা ভাইয়ের দরখাস্ত আপনার পাক দরবারে পেশ করলাম মৌলা। আয় আল্লাহ, খাস করে আমার শ্বশুর কামরুলের নানা, তিনি শারীরিকভাবে অসুস্থ, ঢাকা লেভিট হাসপাতালের মধ্যে ভর্তি আছে মৌলা। আয় আল্লাহ, আপনি ওনাকে শিফায়ে কুল্লি আতা করে দিন মৌলা। ওনাকে জাহের বাতের মুশকিল থেকে মাহফুজ ও সালামতি দান করেন মৌলা। মৌলা, এমনিভাবে যারা দরখাস্ত করেছে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, খাস করে লিয়াকত ভাই, তার স্ত্রী, পুত্র সহ প্রত্যেকের উপর আপনার রহমতের ছায়া, বরকতের দরজা খোলা রাখেন মৌলা। আমার বাদল ভাই সহ, ইসমাইল ভাই সহ এনতে জামিয়া কমিটিতে যারা আছে মৌলা, প্রত্যেকের উপর আপনার রহমতের ছায়া, বরকতের দরজা খোলা রাখেন মৌলা। আলী পাকের প্রেম ভালোবাসা নিয়ে আগামীতে আরো সুন্দরভাবে করার মতো তৌফিকে কামেলা আতা করে দেন। ইয়া ইলাহি, আমাদের সকলকে আপনি মাফ করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে তাবারুক নিয়ে